নজর রাখবো পরবর্তী সংবাদে। তিস্তার পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে চলছে প্রচার এবং সেই প্রচারের ছবি ধরা পড়ছে দিকে দিকে। আজ তিস্তার পঞ্চায়েতকে ঘিরে কুমারঘাট, রতিয়াবাড়ি এবং এই সমস্ত অঞ্চলে পথসভার আয়োজন করা হয়। রাজ্যের প্রদেশ সাধারণ সম্পাদক তথা পাবিয়াছাড়ার বিধায়ক ভগবান দাস উপস্থিত ছিলেন এই পথসভাকে ঘিরে। পথসভাতে কি বক্তব্য উঠে এসেছে ভগবান দাসের, শুনুন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হয়েছে, আমরা সরকার পরিচালনা করেছি 5 বছর। 2023-এ আবার বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা যেন কোনোদিন কল্পনা করিনি, কোনোদিন আমরা ভাবতেও পারিনি যে এই দৃশ্য আমরা দেখব। কংগ্রেস সিপিএমের জোট করে যে কংগ্রেস বরাবরই বামপন্থীর বিরুদ্ধে করেছে, আর যে বামফ্রন্ট বরাবর কংগ্রেসের বিরোধিতা করেছে। কত রক্ত, কত খুন, কত আগুন, সন্ত্রাস আর সন্ত্রাস, তাদের মধ্যে কংগ্রেস সিপিএমের মধ্যে অবস্থা, অনির্ভর পরিস্থিতি নির্বাচনের সময় ত্রিপুরা, সে গ্রাম বলুন, পাহাড় বলুন, শহর বলুন, রতিয়াবাড়ি বলুন, অনির্ভর পরিস্থিতি। সবার মনে ভয়, মায়েদের মনে ভয়, মেয়েদের মনে ভয়, কৃষকের মনে ভয়, শ্রমিকের মনে ভয়, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভয় আর ভয়, আতঙ্ক আর আতঙ্ক। নির্বাচন যখন চলে আসে, ভগবান দাসের বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যেই ভোটকে কেন্দ্র করে এই প্রচার, তবে যেহেতু হাতে আর খুব একটা সময় বাকি নেই, তাই ইতিমধ্যে এই প্রচার জোরদার ভাবে চলছে। কোথাও বাড়ি বাড়ির প্রচার, কোথাও আবার উঠান সভা, কোথাও আবার বাজার সভা বা পথসভার মধ্য দিয়ে কর্মীদেরকে চাঙ্গা করা হচ্ছে পঞ্চায়েত ভোট মৌসুমে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।